কুষ্টিয়া জেলা নদীমাতৃক জেলা। আর এই নদীমাতৃক জেলায় কিন্তু গড়াই নদী সহ অসংখ্য নদী কিন্তু এখানে আছে। আর এই নদীর সাথে এখানকার মানুষের কিন্তু জীবন জীবিকার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর এই সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু প্রতি বছরের ন্যায় কিন্তু এই প্রতি বছরে কিন্তু একই রকমভাবে সাধারণ মানুষ কিন্তু এখানে সাঁতার শিখতে আসা এবং এই নদীতে কিন্তু মাছ ধরতে যাওয়া এবং কিশোর কিশোরীরা এখানে গোসল করতে আসে এবং এখানকার পাশে থাকা যারা স্থায়ী বাসিন্দারা আছে তারা কিন্তু অনেক সময় কিন্তু অসাবধানতার কারণেও কিন্তু ডুবে যায়। তো ডুবে যাওয়ার কারণে কিন্তু এখানকার যে কিন্তু ডুবুরির কিন্তু একেবারে সংকট। আর এই ডুবুরির বিষয়টা হচ্ছে যে এখান থেকে যে ডুবুরি যারা ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট দায়িত্বরত যারা আছেন তাদের কিন্তু এই ডুবুরির সরঞ্জাম নাই। আর এই সরঞ্জাম নেই বলতে কি দীর্ঘদিনের এই চাওয়া পাওয়াটা কিন্তু আজও পর্যন্ত কিন্তু এখানকার মানুষ কিন্তু এই চাওয়া পাওয়াটা পূরণ করতে পারেনি কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পর্যন্ত কিন্তু সরকারের কিন্তু অনেক সরকার গেছে কিন্তু এখনো পর্যন্ত এই সরকার এখানকার মানুষের দাবি কিন্তু আজও পর্যন্ত কোনো সরকার পূরণ করতে পারেনি। সেটা হলো ডুবুরির সরঞ্জাম। আর এই ডুবুরির সরঞ্জাম কিন্তু খুলনা থেকে আসে। আসলে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই খুলনা থেকে কেন আসে এই ডুবুরি, কারণ এখানে এই সরঞ্জামাদি নেই। কারণ এখানকার ফায়ার সার্ভিসের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি, অনেকবারই কথা বলেছি। আসলে তারা বলছেন যে এখানে আসলে তারা নাকি তাদের কর্তৃপক্ষকে চাহিদাপত্র দিয়েছে। এ বিষয় নিয়ে মন্ত্রী সহ আগে বিগত দিনে যারা ছিলেন এখনও যারা আছেন তারা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এখানকার মানুষ কিন্তু তাদের চাওয়া পাওয়াটা কিন্তু জানিয়েছে, কিন্তু এই চাওয়া পাওয়াটা কিন্তু এখনও পর্যন্ত পূরণ করতে কেউই পারেনি। আর কিন্তু প্রতি বছর কিন্তু এখানে কিন্তু 5 জন 7 জন 10 জন করে কিন্তু মারা যায় এই নদীতে। আর এই নদীতে যখন মারা যায় তখন কিন্তু স্থানীয় যারা মাছ ধরে, যারা নৌকায় করে মাছ ধরে তারা কিন্তু অক্সিজেন ব্যবহার করে কিন্তু সাথে সাথে এখানকার মানুষেরা খবর দেয় তাদেরকে। আর তারা তখন নেমে পড়ে এই নদীতে, গড়াই নদীতে, যেখানে পদ্মা থেকে শুরু করে এখানে কিন্তু লাঙ্গলবাদ পর্যন্ত কিন্তু লম্বালম্বি শুরু কিন্তু এখান থেকে শেষ পর্যন্ত। আর এখানে যখন মারা যায় ঠিক এই ব্রিজের নিচে কিন্তু অনেকেই মারা যায়। আবার এখানেও কিন্তু অনেকে মারা যায় যারা নদীতে গোসল করতে আসে, যারা বেড়াতে আসে গোসল করার জন্য শখের বসে, তারাও কিন্তু এখানে অনেক সময় অসাবধানতার কারণে কিন্তু ডুবে মারা যায়। তো সেই লাশগুলা কিন্তু 4 থেকে 5 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে কিন্তু এই সোজাসুজি কিন্তু লাঙ্গলবাদে যেয়ে ঠেকে। তখন তারা কিন্তু এই লাঙ্গলবাদে শুধুমাত্র অপেক্ষার প্রহর গুনতে গুনতে 5 দিন পরে তার লাশ পাওয়া যায়। আর যদি এইখানে কিন্তু ডুবুরি না থাকার কারণে কিন্তু এই লাশ বেগ পেতে হয় সাধারণ মানুষের। আর আসলে আমরা কিন্তু আসলে সহকর্মীর মাধ্যমে আরেকটু দেখানোর চেষ্টা করি আসলে নদীটা বিস্তরটা কতটুকু, আমি একটু সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আসলে এই যে এখানকার যে মানুষের যে চাওয়া পাওয়াটা কিন্তু এখানে স্থানীয়ভাবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রশিক্ষিত ডুবুরি ও আধুনিক উদ্ধার সরঞ্জাম নেই। ফলে অনেক সময় কিন্তু খুলনা থেকে ডুবুরি আসার অপেক্ষায় থাকতে হয় এখানকার মানুষদের। আর এই সময়ের ব্যবধানে কখনো কখনো হয়ে ওঠে জীবন মৃত্যুর ব্যবধান। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার গড়াই নদীর তীরে। আমার পেছনে যে নদীটি এবং সামনে যে নদীটি দেখা যাচ্ছে সেই গড়াই শুধু প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ নয়, এটি মানুষের জীবন জীবিকা সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। আসলে এই নদী প্রতি বছর কেড়ে নিচ্ছে কিন্তু অনেক মানুষের প্রাণ। কেউ গোসল করতে গিয়ে, কেউ নৌযান থেকে পড়ে, আবার কেউ বা অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হচ্ছেন। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোর জন্য কুষ্টিয়ায় কি পর্যাপ্ত পরিমাণ কিছু রয়েছে? আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে কিছুই নেই। স্থানীয়দের এখানে যে অভিযোগ আমাদের কাছে দিয়েছে যে প্রতি বছর কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। আসলে এই প্রাণটা কি আসলে মানুষ কি ফেরত দিতে পারছে? কিন্তু না, কিন্তু এই অসাবধানতা বলেন আর যেটাই বলেন না কেন, আমি আসলে এখানকার মানুষের সাথে কথা বলেছি, যারা যারা স্বজনহারা হয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে এই প্রতি বছরই কিন্তু এই নদীতে অনেক মানুষের প্রাণ দিতে হয়। আসলে স্থানীয়দের যে অভিযোগ, নদীতে কেউ নিখোঁজ হলে অনেক সময় স্থানীয়ভাবে উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয় না। তখন খুলনা থেকে ডুবুরি উদ্ধারকারী দল আসার অপেক্ষায় থাকতে হয়।
অথচ নদীতে নিখোঁজ হওয়ার পর প্রতিটি মুহূর্ত মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই টেনশনে থাকতে হয় যে আমার স্বজনদের লাশ কোথায়, স্বজনকে কি আদৌ পাওয়া যাবে কি না। এমনটা একটি প্রাণ যখন আসলে নদীতে হারিয়ে যায় তখন স্বজনদের কাছে প্রতিটি মিনিট যেন এক একটি যুগ হয়ে যায়। তাই শুধু দুর্ঘটনার পর উদ্ধার নয়, দুর্ঘটনা শুধু মোকাবেলায় আগাম প্রস্তুতিও কিন্তু জরুরি। কুষ্টিয়ার মতো নদী প্রধান জেলায় স্থানীয়ভাবে প্রশিক্ষিত ডুবুরি দল এবং আধুনিক উদ্ধার এবং নৌযান এবং লাইফ জ্যাকেট এবং সার্চ লাইট প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম কিন্তু থাকা এখন সময়ের দাবি। আসলে এই প্রতি বছরই কিন্তু প্রশ্ন উঠেছে যে প্রতি বছর নদীতে প্রাণহানি ঘটার পরও কেন স্থায়ী কার্যকর উদ্ধার ব্যবস্থা গড়ে উঠবে না। প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিন্তু স্থানীয়দের দাবি কুষ্টিয়া দ্রুত একটি দক্ষ এবং প্রশিক্ষিত ডুবুরি দল গঠন করা হোক এবং নদীতে উদ্ধারের প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা হোক। কারণ উদ্ধারকারী দল যদি ঘটনাস্থলের কাছেই থাকে তাহলে কিন্তু একটি পরিবার তার প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট থেকে বেঁচে যেতে পারে। আসলে নদী থাকবে, নদীর স্রোত থাকবে, এটা চিরন্তন সত্য। আসলে এই নদীর চিরন্তন সত্য কিন্তু অনেক সময় কিন্তু কালের বিবর্তনে পড়ে যায়। আসলে এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলতে চেয়েছি আসলে স্থানীয় যে ফায়ার সার্ভিসের যেখানে যারা এখানকার যারা দায়িত্বে রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই বিষয় নিয়ে তারা নাকি অনেকবার আবেদন জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায় সারা কথা বলছেন। আসলে স্রোত কিন্তু ঠিকই থাকবে, নদীর জায়গায় কিন্তু ঠিকই থাকছে, অথচ সাধারণ মানুষের কিন্তু জীবন ফিরে আসছে না এমনটা। আর এই নদীর কাছে কিন্তু শুধু জিজ্ঞাসা সাধারণ মানুষের, কবে এই ডুবুরি দল এই কুষ্টিয়া জেলায় স্থায়ীভাবে থাকবে, প্রত্যাশা স্থানীয় মানুষের। আসলে এই যে ডুবুরি দল কিন্তু না থাকার কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং প্রতিটা নিয়তই কিন্তু ছোট ছোট বাচ্চা সহ বয়স্ক যারা আছেন তারা কিন্তু পাশেই কিন্তু একেবারে নদী, ঘর থেকে বেরোলেই কিন্তু আমি আমার সহকর্মীর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, পাশেই কিন্তু নদী আর পাশেই কিন্তু একটা বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ থেকে পড়লেই কিন্তু সোজা নদীতে ডুবে যাবে, কারণ সাঁতার না জানলে কিন্তু ডুবতেই হবে, বিষয়টা এমন। আবার অনেক সময় যারা বাচ্চারা খেলতে এসেও কিন্তু ডুবে যায়, আমাদের কাছে তথ্য আছে, আমরা অনেক প্রতিবেদনেও কিন্তু করেছি, সেটাও কিন্তু আমরা এইটা দেখতে পেয়েছি। অর্থাৎ এই পারে আর ওই পার দিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু মারা গেছে, আমাদের কাছে তথ্য আছে। আসলে প্রতি বছরই কিন্তু কম বেশি অনেকেই মারা যায়। তো সেই ক্ষেত্রে এই যে ডুবুরি দল না আসার কারণে, আর আমি এখন হরিপুর থেকে এই ব্রিজ থেকে ডুবুরি বিষয় নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।